হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আপনারা সামনে। তো এখানে দেখতে পাত্রা তো তুফান আনছি আর রাত্রে 8:30 বাজে এখন। তো এই ভিডিওটা হইলো গেছে পরশুদিন রাত্রের ভিডিও। তো সব নমাজও গেছেন গিয়ে আপনারা বাইয়া আমার বড় ছেলে গেছেন গিয়ে তেরাবিন নমাজও। আর আমার গরুগুলা সব বাইরে রয়েছেন, আমি এখন গরু লইয়া যাই। আর জলদি লইয়া দাও, তা হালত খুব বাদে বাদে জানাইব। তো আজকে আমি এত বেশি ডরাইছি আর আমার মেজো ছেলেরা আজকে আর মসজিদে যাইতে দিছি না, কলাম ঘরের মাঝে নামাজ পড়িলাও কিছু একটা মেঘলার ভাব দেখি আরে। তো খেয়ে যাবার পরে যদিও বড় করে মেঘর জড়িয়ে আনে বা তুফান আনে, আমি এত ডরাই আরি একলা ঘরের মাঝে। তুফান আনার পরে আমি খুব বেশি ডরাই, এর লাগে আজকে আর যাইতে দিছি না। আমার ছোট দুই ছেলে বাড়ি, তার বড় ছেলে আর তার বাবা গেছেন গিয়ে মসজিদও। তো বড় ডরাই আমি বাইরে গিয়ে আমার দুইটা গরু আনিয়ে এই যে আমার বারিন্দাত রাখি। আর তো গেটের ভিতরে রাত্রে আর ঘুমাইবার সময় গেটের ভিতরে আর আইমু, আর এখন বাইরে আমার বারিন্দাত রাখা যেন মেঘে বিজিতা না করিয়া। তবু আমি ঘর থেকে বাড়িতে খুব বেশি ডরাই এই যে তুফানের সময়। আর জাবলা পুরা বাড়িয়ে তিলে জাবলা দি পুরাই দিছে। ইয়া এটা খালি জাবলা নেই বাড়ি। তুফান দিয়া বেতালা মেঘও আনি দিচ্ছে, বর্তমানে মেঘ লইয়া আইছে, পাতলা পাতলা মেঘ দেয়, জড়ি আনবো আস্তে আস্তে। বারিন্দা জাবলায় পুরা বারিন্দা জাবলা ভর্তি, মানে সব জাবলা রাখছে। পুরা দড়ি রয়ে গেছে। তো রাত্রে আমি এত বেশি ডরাইছি আর এই যে আমার ছোট দুই ছেলেরা লইয়া গরো, আর এত মেঘ তুফান, এরপরে তো রোদের, আর বড় ছেলেও তো বাড়িতে নাই। বড় ছেলে বাড়িতে থাকলে একটু সাহস থাকলো অনেক। তো দুইজন নমাজও গিয়ে আঁকটিছন, আইতে পাত্রা না। আর মেঘ তুফান আর তরো থেকে আমি এত ডর খাইছি। তো যাই হোক, এখন এই ভিডিও যেটা এটা হইল গিয়ে কালকে রাত্রের ভিডিও। তো এখানে আমার বিলাইয়ে ঘুম থেকে উঠে সবরে ডাকিতরা এখন পথার সময় হয়ে গেছে। আর তাইন ডাকিতরা তানোর খামে তানোর বাইরে যাইতে আরি তান পেশাব পাখানা ধরছে। তো উঠিয়া খালি দরজা দিয়ে টানি বাদ দিয়া এই যে দেখো দরজার দেখাইবা আর খালি ডাকিবা। তো পরে আমি ঘুম থেকে উঠিয়া দরজাটা খুলিয়া দিলাম, তানে বাইরে গেলা। আর পরে দেখি আমরা আর কথার সময় হয়ে গেছে। এখন মেসা বড় তো টিফিন আসলো কালকে, তো উঠিয়া টিফিনটাও রেডি করলাম। তাই জানি তো এখানে দেখো আমার বিলাইয়ে বারইয়া দৌড় দিছেন, দরজা খুলিছি আর দৌড় মারছেন বারইয়া। তো তান খাম শেষ করিয়া করে মাঝে আইবা, আইয়া তো আমরার লগে তাইনো কথা খাইবা। তো এখন আমার ছেলে পুকুর তাকিয়া উজু ভরিয়া আইতরা তাহাজ্জুদের নামাজ পড়ার লাগিয়া, তাহাজ্জুদের নামাজ পড়িয়া পরে লইয়া যাইবা কি টিফিন। আমার বড় দুই ছেলে লইয়া যাইবা আরে। তো ছোটজন আজকে আর ঘুম থেকে উঠাইছি না, তবুও যদি বুধবাইলেন পতা খাবো ওই যার আমরা খাইলি আর তে উঠে যাইব। এখানে আমি টিফিনটাও রেডি করে লিছি মেসাবরে দেওয়ার লাগিয়া। তো এখন আর মাছের সবজি দিছি না, শুধু মাংসের সবজি। একখানো মাংস দিয়া লাউ দিয়া, আর একখানো হইল কি মাংস বুনা, আর একখানো তো দুধ আছে, দুধ আর খোলা দিমু। তো আমি টিফিন রেডি হরিয়ার আমার ছেলে নামাজ পড়িয়া পরে লইয়া যাইবা গিয়া। টিফিন রেডি হরিয়া দিয়া আমি নামাজ পড়িয়া পরে আমরা ইয়ে ভাত খাইলিমো। তো তাহাজ্জুদের নামাজ পড়িয়া ইয়ে ভাত খাইমো। তো এখানে আমার দুই ছেলেরে দিয়া টিফিন পাঠাইয়া দিলাম। আর এখন বাজের ফোনে 3টার মতন রাইত। তো আমরা তো 4টা
4টায় শেষ হয়ে যায় আর আজান দেওয়া হয়ে যায় ফজরের আজান। ওখানে মাছ দিয়ে করা স্টাইল আছে, একখানো আছে মাংস বোনা, একখানো আছে মাংস দিয়া লাউ দিয়া। আর এখানে দেখো আমার ছোট ছেলে উঠি গেছেন, তাই মাত কথা শুনিয়া তাইনও উঠি গেছেন, উঠিয়া তাইনও ভাত খাইতরা। তো লগে দুধ আছে, কলা আছে। তো আপনারা ভাইয়া খাইয়া আসছেন আর আমি ভাত রেডি করে দিয়া আর কি নমাজ পড়িলাম। নমাজ 4 রাকাত পড়েছি গিয়া তাহাজ্জুদের নমাজ পড়িয়া ইয়া লাগছি এখন ভাত খাবাত। তো বললাম আমি আস্তে আস্তে খাই, আমার ছেলে দুজন আবার হরে তেন তেন খাইবা। তো আমি একটু তাড়াহুড়া করে খাই কিছু আগতিলা, কারণ ভাত খাওয়ার পরে এক টুকরা সুপারি না খাইলে হয় না, এক টুকরা সুপারি খাইতে লাগে। আর সময় তো একদম শর্ট হয়ে যায়, খাইয়া সুপারি খাইতে খাইতে বোঝা যায় একদমই সময় শর্ট। মাইকর মাঝে খাওয়া হয়ে গেছে, যেন শেষ হয়ে গেছে টাইম। তো এর লাগেও তো বললাম ছেলে তারা দুজনে আইয়া তাড়াহুড়া করে তারা ভাত খাই লিবা, তারা তো আর সুপারিও খাই না, খাইয়াও শুধু রোজার নিয়ত করিলেও ঘর। আর আমরা তো একটু সুপারি খাইতে লাগে এর লাগিয়া। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটা পরের দিন সকালের ভিডিও। তো সকালে ঘুম থেকে উঠিয়ে আমি আগে বাসন সব ধুইয়া আনলাম। তো আমরা ফতা খাবার পরে বাসন আর ধুই না, সব জমাইয়া রাখি দেই। তো সকালে পুকুর থাকি সব ধুইয়া লইয়াই। এখন বাসন ধুইয়া আনছি শুধু, আর কোনো জাত কাম করছি না। এখন আগে হইলাম আমি এই যে চানাগুলা ভিজাইয়া রাখি দেই, তো বিকালে চানা গুনা বানাইতাম। তো সব চানা ভিজাইয়া রাখিয়া এরপরে আমি লাগবো আমার ঘরের যত বাসি কাম আছে সব আটানিত। তো আজকে তো কাম অনেক লম্বা হয়ে যাব, কারণ রাত্রে খুব বেশি তুফান দিছে। আর এই যে জাবলা যে তাইটা সব তো ঘরে বারে খালি জাবলা আর জাবলা, সব আমি ঝাড়ু মারতে লাগবো। তো গরম পানি দিয়ে আমি চানাগুলা ভিজাইয়া রাখছি, গরম পানি না দিলে ফুলে না। তবু আরই মাঝে মধ্যে থাকি যায় পুরা আরই বোঝা যায় শুকনা বেশি রয়েছে, একদম ফুলে না, এইরকম বেশি থাকি যায়। তো এখানে দেখো আমার বারিন্দাত কত যেন জাবলা, রাত্রে তুফান দিছে, তো পুরা বারিন্দা বড়াই দিছে জাবলা দিয়া। তো এখন লাগছি আমি এই যে বারিন্দা ঘর সব ঝাড়ু মারমু। আর আমার ছেলেরা হলাম সাইকেলগুলা বাইর হরিয়া নেও, বারাইন লেগে আমি এই বারিন্দাটাও ঝাড়ু মারি দিমু। তো ঘর বারিন্দা সব ঝাড়ু মারিয়া পরে যাইমু আমার বাইরে ঝাড়ু মারাত। তো সকালে দেখা যায় রোদে উঠে গেছে, তো রাত্রে মেঘ তো বান্ধিছে আর সকালে বোঝা যায় মেঘর কোনো বাবু নাই, যে দেখো রোদে উঠে গেছে। তখন আমি ছাগলটা ঘর তাকে বাইর হলাম, তো তানো ঘুম এখন শেষ হয়েছে আমরার লগে। আর গরুটা আপনারা বাইয়া দুইটা বার হয়ে দিলাইছেন, তাই ঘুম থেকে আগে উঠিয়া গরুটা ছাড়িয়ে দিলাইছেন দুইটা গরু। তো এখন দেখো আমার পিছন দিকের অবস্থা, তো দেখা যার 6 মাসের বাসি বাড়ি। তো এক রাইতে তুফান দিয়া যেন এত জাবলা করছে। আর রাত্রে আমার গরুটা এই জায়গাত বান্ধিয়ে রাখলাম, আমার চুলার অবস্থা খারাপ করে দিয়েছেন গরুয়ে। এত যেন বাড়িতে গাছপালা হয়েছে, আর গাছের পাতা সব আমার বাড়ির তারি পিছন দিকে পড়ছে। এখানে দেখো আমার চুলা আর একটা ইট পুরা ছুটাই লিছে দেখা যায় আর গরুয়ে লাত মারিয়া মনে হয়। তো এখানে গরু বান্ধিয়ে তো রাখলাম, এখন না বান্ধিলে তো হইতো নাই। মেঘর সময় উঠানো রাখলে তো হইতো নাই, নাইলে উঠানো তখন গরু মাগরিব থেকে লইয়া রাত 10টা পর্যন্ত বাইরে তখন। আর এরপরে ঘুমাইবার সময় আমরা ঘরে মাঝে আনিলাই, গ্রিলের ভিতরে রাখি। আমরা এদিকে চোর খুব বেশি আরই, চোরে নিবার ডরে আমরা বাইরে রাখি না গরু। তো তো আজকে আমার এই যে সবজি যে তা লাগাইছিলাম, তো 4-5 দিন আগে আমি গোবর দিয়ে রাখছি, কিন্তু এখনো পর্যন্ত পানিও দিছি না, সারও দিছি না। তো সারের পানিও দিতাম বসলাম, কিন্তু দেবো হয়েছে না। তো কালকে মেঘ দেবার কারণে কিছু একটা তার চেহারাটা সুন্দর হয়েছে দেখা যায়, মেঘ খাইছে কিছু একটা খানি পাইছেন আমার উড়ি যারে আর কিরা যারে। তো এখন লাগছে এই আমি ঘরটা ঝাড়ু মারাত। তো আগে ঘর ঝাড়ু মারমু, আর ঘরের সাইডের রুম ঝাড়ু মারিয়া পরে যাইমু বাইরে। আর আপনারা দেখতে থাকবা।
তো এখানে আমার বারিন্দার অবস্থা দেখতে পাত্রা, যত ভাতা আসলো সব আমার বারিন্দাতে ইয়া হামাই গেছে। তো কাটলের ভাতা, আমের ভাতা, শুকনা যত ভাতা আসলো সব আমার বারিন্দাত। আর বাইরা বাজুর তো অবস্থা আপনারা দেখতে পারছেন, একদম নাজেহাল অবস্থা। তো গাছের মাঝে তো মনে হয় কোনো ভাতা আর রইছেন না, শুকনা ভাতা সব আমার ঘরে বারে আই গেছেন। তো সব আমি এখন ঝাড়ু মাটিয়ে পরিষ্কার করতে লাগবো। তো খালি ভাতা পড়ছে না, বারিন্দা পুরা ভিজা আসলো। রাত্রে তো তুবান দিছে, বাতাড়ায় সব পানি আমার বারিন্দা টানি দিছে। তো রাইতে রাইতে যাই হোক সব শুকাই গেছে পানি। তো আমার ঘরের সাইডে রুম, এরপরে বারিন্দা আরো দুইটা, এটা সব আমার ঝাড়ু মারা হয়ে গেছে। এখন লাগলাম আইয়া বাইরা বাজু ঝাড়ু মারাত। তো আজকে আমি বাড়িটা ঝাড়ু মারতে মারতে বাড়ি ঘর ফতাবেলা বাদ যেগুন খাইছিলাম এগুন আর পেটর হইতো না, সব একবারে শেষ হয়ে যাবে। আর সকাল সকাল দেখা যায় আর এত বেশি জাবলা, আর ঝাড়ু মারতে মারতে আর অনেক কষ্ট লাগে। আরও সকাল সকাল উঠে গেছে রোদ রোদ উঠার পরে তো গরমও লাগে বেশি। তো ঝাড়ু মারতে মারতে এত গরম লাগে আর এটা খাওয়ার মতন নাই। সকাল সকাল বুঝা যায় আমার গলাটা আরই শুকাই যায়। তো তুফান না দিলে এইরকম অবস্থা হয় না, আরই এত বেশি ফাটা পড়ে না। তো তুফান দেবার কারণে এত বেশি ফাটা পড়তে দেখতে পাচ্ছা, পুরা টুকরি একটা টুকরি ভরে দিব আর এই যে ফাটা। তো যাই হোক পুরা 1 ঘন্টা সময় লাগছে আমি আজকে বাড়ি ঘর সব ঝাড়ু মারতে মারতে। আর আমার গলাটা পুরা শুকাই গেছে, এই যে পুরা পরিষ্কার করে লিছি। তো একদম আরই নাজেহাল অবস্থা আসলো আমার বাড়ি ঘরের। তো আঠিতে বুঝা দাঁড়াড়ি ফাড়া দিবার জায়গা নাই, এত কি জাবলা পড়ছে। বাড়ির তো গাছপালাও বেশি হয়ে গেছে, এর লাগে এইরকম হয় আরই, বাতাস দেবার পরে এইরকম অবস্থা হয়। তো সারাটা দিন আর ক্যামেরা অন করা হয়েছে না, এখন বিকাল টাইমে আবার ক্যামেরাটা অন করলাম। তো এখন আমি এখানে কাঁচকলা কাটিয়ে রাখছি, এক কানো আলু কাটিয়ে রাখছি। তো মশলাও লগে কাটিয়ে রাখি দিছি আমি, পেঁয়াজ কাঁচামরিচ। তো আজকে আমি কাঁচকলা নিরামিষ রান্না করবো কাঁচামরিচ দিয়া। তো আপনারা ভাইয়া তো মাছ মাংস বেশিরভাগ খাবার পরে তানোর ক্ষতি করিলে, কালকে তো মাছও আসলো মাংসও আসলো করো, এটা খাইয়া তানোর অনেক ক্ষতি করি লিছে। তো আজকে হইলে একদম নিরামিষ খাইতা। তো নিরামিষ খাইয়াও তো রোজা ধরা যায় না, আর বালা খাইলেও শরীরে মানে না, ক্ষতি করিলাই। অসুস্থ মানুষও আর পরে আরই খুব আর ফুস করে খাইতে লাগে, বাঁচিয়া খাইতে লাগে। আর কোনো কিছু বেজাল খাবার পরেও আর ক্ষতি করিলে অনেক কষ্ট দিলাই, এর লাগেও। তো এখন থানোর লগে আমি কাঁচকলা বানাইমু একখানো, আর কিছু আলু ভাজাও করমু। কাঁচকলা বানানির পরে কাঁচকলা রান্না করার পরে আর আমার বাচ্চারা তারা খাই না, আমি খাই, আমি বালা পাই। কাঁচামরিচ দিয়ে সুটকি দিয়া কাঁচকলা রান্না করলে আমি খুব বালা পাই, কিন্তু আমার বাচ্চারা তো প্লেটও বালাইতা নাই। তো কিছু আলু ভাজাও বানাই আর আমি, এই যে পেঁয়াজ কাঁচামরিচ কাটিয়া আর ছোটো ছোটো আলু কাটিছি, কাটিয়া এখন আলু ভাজা বানাইমু একখানো তারার লাগিয়া। তো খালি আলু ভাজা আর কাঁচকলা নাই, লগে কিছু ডিমও রান্না করমু ফতাবালা খাবার লাগিয়া। তো আলু ভাজা নিরামিষ নিরামিষ ইত্যাদি তো খাবা যাইতো না ফতাবালা, ইফতারের সময় হয়তো খাবা যাইব, কিন্তু ফতাবালা তো এমন নিরামিষ খাবা যায় না, একটু পালা কিচ্ছু লাগে। তো লগে দুধও আছে, কলাও আছে। তো আলু ভাজা হইলে তারা খুব ভালো হয়, তারা খাইতে পারেন, খুব ভালো পায় আলু ভাজা। কাঁচামরিচ দিয়ে আলু ভাজা তো নকরিয়া দিলাও, তার মাছ মাংস কিচ্ছু লাগতো না, তারা খুব ভালো পায়। তো এখানে আমার কাঁচকলাও সিদ্ধ হয়ে গেছে, এখন একটু পানি দিলাম। তো উপরে আমি লামাইবার সময় কিছু নাগাদনিয়ার পাতা দেবো, এখন নাগাদনিয়ার পাতা তুলিয়া আনিয়ার। আর এই যে পাতাগুলা দিলে, নাগাদনিয়ার পাতা দিলে অনেক মজার সেন্ট হয়, খাইতে অনেক ভালো লাগে। তো তুলিয়া নিয়া তারপরে ধুইয়া আমি খাটিয়া দিলাইমু উপরে।
তো আমার খাসলাও রান্না হয়ে গেছে, এখানে আলু ভাজা হয়ে গেছে, আর এই যে ডিম আনছি আমি 2 আলি। তো 8টা ডিম আনছি, ওগুলো এখন সিদ্ধ পাইমো, আর ফতাকুল লাগিয়ে আর ডিমগুলো আমি বুনা বানাইয়া রাখবো। তো এখন ইফতারের সময় হয়ে গেছে। আজকে ইফতার বানাইছি, এই যে জাউ বানাইছি, চানা দিয়া জাউ বানাইছি। তো আমি যাওয়ার মাঝে কোনো তাত কালার দিই না, কালারটা আরই সুন্দর হয় না, পুরা সাদা থাকে। তো সাদা করিয়া জাউ বানাইলে খাইতে ভালো লাগে। তো লগে তরমুজ আছে, আর তো জিলাপি না হইলে তো ইফতার হয় না, বোঝা যায়। আমার বাচ্চারা খুব খেয়াল, তারা জিলাপি খাইতা। তো আমিও বেশ ভালো পাই না, একখান ছাড়া দোকান খাইতে পারি না। তো আপনারা বাইয়া তো মোটেও দিন না, তার ডায়াবেটিস রোগের লাগে জিলাপি খাইলে ক্ষতি করিলায়। তো লগে আঙ্গুর আছে, খাজুর আছে, আর তো তরমুজ। আর তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর আজকের লাগে এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।